আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমি তো হাফেজ হলাম, পাগড়ি নিলাম, তো এখন যদি আব্বা মারা যায়, আম্মা মারা যায়, তাহলে তাদের জানাজা আমি করতে পারবো, তাদের জন্য দোয়া করতে পারবো। আয় আল্লাহ, আমার একটা সন্তান দিও, পুত্র সন্তান, সন্তানটাকে হাফেজ বানাবো। তো প্রথম সন্তান আল্লাহ আমাকে দিয়েছেন কন্যা সন্তান। এই কন্যা সন্তানকে আমি মাদ্রাসায় দিলাম। আমাদের গ্রামের এই যে মৌলানা আব্দুল বাতেন ভাই, আব্দুল বাতেন ভাই, ওনার মাদ্রাসায় দিলাম। ওনার মাদ্রাসায় এই কিতাবি লাইনে যতটুক ছিল পড়াশোনা করেছে, কিতাবি লাইন শেষ করেছেন, তখন চিন্তা করলাম হেফজ খানায় দেই। ওই যে মালতিডাঙ্গা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসা, সেই মাদ্রাসায় দিলাম। আমার কন্যা সন্তানটি, আমার সেই সন্তানটি এবছর 15 বছর কেবল পড়লো আর কি, 15 বছর চলছে। আজকে সেই মাদ্রাসার অনুষ্ঠান হলো, আমার সন্তান হাফেজা হয়েছে। এখন আমার জানাজা যদি দিতে না পারে, জানাজা তো দিতে পারবে না, সে আমার জানাজা করতে পারবে না, কন্যা সন্তান তো, কিন্তু মারা গেলে তো আল্লাহর কাছে দোয়া করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমার মাথার ভিতরে যে টুপিটা দেখতেছেন, এই টুপিটা আজকে বাবা হিসাবে আমাকে দেওয়া হয়েছে, যে আমার সন্তান হাফেজা হলো। হাফেজা বোঝেন? যারা পুরুষ মানুষ কোরআন মুখস্থ করে তাদেরকে বলা হয় হাফেজ, আর যারা কন্যা যারা নারী মহিলা তারা যদি কোরআন মুখস্থ করে তাদেরকে বলা হয় হাফেজা। তো এই পুরা কোরআন 30 পারা কোরআনের হাফেজা আমার কন্যা হয়েছে। আজকে তার অনুষ্ঠান হলো, সেই অনুষ্ঠান থেকে আমাকে এই টুপিটা দেওয়া হয়েছে। আমি চিন্তা করলাম আজকে এই টুপিটা পরেই আমি মঞ্চে যাব, আমি আলোচনা করব। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা তো সবাই চলে যাব ভাই, একটা সন্তানকে হাফেজে কোরআন বানাই, যেতে হবে, কেউ থাকবে না। আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, এনার বাবার গোলাও খারাপ, ওর মার খোলাও ছিল খারাপ। কথা বলেন ঠিক কিনা? যার কারণে নির অপরাধী আলেমদেরকে ধরে ধরে ফাঁসির মঞ্চে দিয়ে ফাঁসি দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের কোরআনের তাফসীর মাহফিল, অনেক তাফসীর মাহফিল বন্ধ হয়েছে। কথা বলেন, আর কোনোদিন বন্ধ হবে না। বাংলাদেশে তাফসীর মাহফিল আর কোনোদিন বন্ধ হবে না। যারা বন্ধ করতে আসবে তাদেরকেই বন্ধ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, স্বৈরাচার যদি একবার চলে যায়, সেই স্বৈরাচার আর কোনোদিন আসতে পারে না। এই স্বৈরাচার আর কোনোদিন আসতে পারবে না। যদিও আসতে চায়, তার স্বামী তাকে আসতে দেবে না। বলবেন হুজুর তার আবার স্বামীকে? এটা আমার কথা না, আমাদের কারো কথা না, তাদের কথা। বাংলাদেশ আর ভারত স্বামী স্ত্রী, এটা তাদের কথা। স্বামী স্ত্রী যদি বাংলাদেশ আর ভারত হয়, তাহলে নিঃসন্দেহে আমাদেরটা স্ত্রী আর মোদি স্বামী। কথা বলেন না কেন? আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দ, সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها
كان غراما وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت قال الله تعالى ألا بذكر الله তাতমাইন্নুল কুলুব। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসার মতো ঈমান হলে, মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে। ইউসুফের মতো ঈমান হলে একে একে সব দরজা খোলে। ইব্রাহিমের মতো ঈমান আজও থাকে যদি বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে সুন্দর একটি ফুল বাগান। কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইল এত আলো। আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল, দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল। আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল। আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়। বলো বলো ওহে মানব এসব কেমন করে হয়। ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরি সেজদা করো ওহে মুসলমান। আরে ডিমগুলো একই রকম, পার্থক্য নেই তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের সিহারা মেলে না কারো সঙ্গে। আর মেলে না কলমের সই, আর মেলে না কলমের সই। বুড়ো আঙ্গুলের টিপ ওহে প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছে ঠিক। কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআনে কারীমের সূরাতুল ফুরকান থেকে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আলোচনায় যাব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করতে থাকেন আল্লাহ তাআলা যেন স্বল্প সময়ের মধ্যে হলেও কোরআন এবং হাদিস শরীফ থেকে যেন কিছু আলোচনা আপনাদেরকে শুনিয়ে যেতে পারি, এ তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে দান করেন। সবাই বলেন আমিন। তবে দুকুরিয়া বেরার মাহফিলে এত লোক কম হওয়ার কথা না। দুকুরিয়া বেরার মানুষগুলো ইসলামের দিকে অনেক অগ্রসর, কিন্তু আজকের মাহফিলে লোকের সংখ্যা কম হয়েছে। মনে হয় আসবে, আর একটু ভিতর সাইড তো। আল্লাহ পাক যাদেরকে কবুল করেছেন তারা এসেছেন, আল্লাহ পাক যাদের কবুল করেন তারাই আসতে পারেন। কপাল ভালো যার, ভাগ্য ভালো যার, আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে টেনে 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 আল্লাহর কোরআনের মাহফিলে বসিয়ে দেন। একটু সুবহানাল্লাহ বলেন।
মাহফিলে বসেছি, এখানে গুনার কোনো পরিবেশ নেই, এখানে সওয়াব হবে। সওয়াবের প্রয়োজন আমাদের আছে না নেই? একটি নেকির অভাবে মানুষকে জাহান্নামে যাওয়া লাগবে। মানুষ পেরেশান হয়ে যাবে একটি নেকির জন্য। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এই পৃথিবীর মধ্যে দেখবেন একজন ভাই আরেকজন ভাইকে খুব মহব্বত করে, ভালোবাসে। যদিও বা কোনো সময় ভাই ভাই একটু দ্বন্দ্ব হয়, এরপরেও ভাই ভাই দ্বন্দ্ব হলে কি হবে? বাহির থেকে একজন মানুষ এসে যদি এক ভাইকে যদি মারে, আরেক ভাই কিন্তু বসে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তাদের মধ্যে যদিও বা দ্বন্দ্ব আছে, ঝগড়া আছে, কিন্তু আরেকজন এসে তাকে পিটন দেবে, তাকে একটা চর দেবে, থাপড় দেবে, আর এক ভাই সহ্য করবে না। তার মানে মহব্বত ঠিকই আছে। কথা বলেন ঠিক কিনা? তো যেই মহব্বত এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের অনেক মহব্বত, এই ভাইয়ের কাছে গিয়েও বান্দা একটি নেকি পাবে না। পৃথিবীর মধ্যে সবচেয়ে যিনি বেশি ভালোবাসেন তার নাম কি? মা। এই মার কাছেও একটি নেকি পাবে না, বাবার কাছেও একটি নেকি পাবে না। একটি নেকির জন্য পেরেশান হয়ে যাবে, বন্ধু বান্ধবের কাছে যাবে, মা বাবাই দেবে না, ভাই দেবে না, বন্ধু বান্ধব দেবে কোত্থেকে? তারা তো আরো দেবে না। মা পরিচয় দেবে না যে এটা আমার সন্তান, বাবা পরিচয় দেবে না যে এটা আমার সন্তান, বলবে সুখ কাং সুখ কা, দূর হয়ে যাও এখান থেকে। সম্মানিত হাজিরিন, সেই সময় আমাদের নেকির প্রয়োজন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মা মিন আহাদিকুম ইয়ামুতু ইলাল আখিরিল হাদিস। নবীজি বলেন, পৃথিবীর সমস্ত মানুষ মৃত্যুর পর লজ্জিত হবে, চাই সে ইমানদার হোক অথবা বেঈমান। সাহাবায়ে কেরাম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর কেন তারা লজ্জিত হবে? নবীজি বললেন, যারা আল্লাহ পাকের নাফরমানি করেছে, গুনার কাজ করেছে, গুনার কারণে তারা লজ্জিত হবে। দুনিয়াতে আমরা দেখে থাকি, কেউ যদি দুনিয়াতে গুনার কাজ করে, গুনার কাজ করলে দুনিয়াতে আমরা অনেক সময় দেখি কেউ যদি গুনাহ করে, সে গুনাহটা যদি প্রকাশ হয়, এমনও কিছু গুনাহ আছে সমাজে যদি প্রকাশ হয়, তাহলে ওই লোকটি অপমান হয়, দরবার হয়, বিচার হয়, তার জন্য দুনিয়াতে অপমান, অপদস্থ হতে হয়। সম্মানিত হাজিরি, তো সাহাবায়ে কেরাম বললেন যে হুজুর কেন তারা লজ্জিত হবে? আল্লাহ পাকের পয়গাম্বর বললেন, যারা গুনাহ করেছে গুনার কারণে লজ্জিত হবে। সাহাবায়ে কেরাম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা না হয় বুঝলাম, গুনাহগার গুনার কারণে লজ্জিত হবে, ঈমানদার লজ্জিত হবে। বললেন, ঈমানদার কেন লজ্জিত হবে? আল্লাহ পাকের পয়গাম্বর সরকারে দো আলম নবীজি বললেন, ঈমানদার লজ্জিত হবে এই কারণে, ঈমানদার বলবে, হায় আফসোস, ওই যে দুকুরিয়া বেরা পশ্চিম পাড়া যুবকেরা তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করেছিলেন, সেখানে না বসে চার স্টলে গিয়ে বসেছিলাম, বাড়িতে ছিলাম, কোনো জরুরত ছিল না, বাড়িতে ছিলাম। হায় আফসোস, ওই মাহফিলে গিয়ে যদি আলেমদের মুখের কথা শুনতাম, শুনে যদি কিছু আমল করিতাম, তাহলে আল্লাহ পাক আমাকে যে মর্যাদা দান করেছেন, এর চেয়ে আরো বলন্দ মর্যাদা, আরো উচ্চ মর্যাদা আল্লাহ পাক আমাকে দিতেন। সেদিন ইমানদারেরা নেক আমল কম হওয়ার কারণে এই জন্য তারা আফসোস করবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের নেক আমলের প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা গুনাহ বর্জন করব, নেক আমল অর্জন করব। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? তবে আমরা তো গুনার পরিবেশে থেকে আমরা দেখা যায় সব সময় গুনাহ করিতেছি। আমরা যে পরিমাণ গুনাহ করি, আমাদের গুনাহের আধিক্যের কারণে আমাদের প্রতি আমাদের মালিকের নারাজি এসে গেছে। যতক্ষণ পর্যন্ত খাঁটি তওবা আমরা না করিব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রহমতের আশা করা যায় না। আগের যুগের মানুষগুলো গুনাহ হয়ে গেলেই তারা মাগফিরাত নিত, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিত।
এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেন, এ শোনো সাহাবী, বেশি বেশি করে তওবা করো, কেননা আমি নবী প্রত্যেক দিন 100 বার তওবা করি। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন কবরের আযাব থেকে পানা চেয়েছেন। নবীজি কবরের আযাব থেকে পানা চেয়েছেন মানে এটা না যে নবীজির কবরে আযাব হবে, এটা না। আল্লাহর রাসূল উম্মতদেরকে বুঝিয়েছেন যে আমি নবী কবরের আযাব থেকে পানা চেয়ে নিলাম। হে আমার উম্মত, কবরের আযাব বড় ভয়াবহ বস্তু, তোমরাও কবরের আযাব থেকে পানা চেয়ে নিও। আল্লাহর রাসূল কবরের আযাব থেকে পানা চেয়ে নিয়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এরকম করে নবীজি প্রত্যেক দিন 100 বার তওবা করে, নবীজি আমাদের শিখানোর জন্য। সম্মানিত হাজিরিন, এজন্য এক সাহাবীকে বলেন যে আমি নবী নিজে 100 বার তওবা করি, তুমি বেশি বেশি তওবা করো। কিন্তু আমরা তওবা করি না, আমরা মাগফিরাত নেই না আল্লাহর কাছ থেকে, কিন্তু গুনাহ আমরা অনেক করি। গুনাহের প্রতিযোগিতা চলছে, প্রতিযোগিতা। যেমন আমার কাছে দেখেন এই যে একটা বাটন ফোন, এখনকার মানুষ এই বাটন ফোন দেখলে বলে এই যুগে কি আর এটা চলে? এখনকার মানুষ এটা বলে। একজন মনে করেন যে এই কথা শুনে একটু বড় ফোন কিনেছে, আর একজন চিন্তা করলো এটাও তো চলে না, একেবারে ছোট দেখা যায়। এই আবার দেখবেন একেবারে পাটার মতো এতটুক কিনছে, মনে হয় মরিচ বাটা যাবে। আছে না কারো কাছে? কিছু কিছু মানুষ এরকম ফোন ব্যবহার করেন, ব্যবহার করেন, তাতে কোনো দুঃখ নেই। তবে এর মধ্যে ভালো আছে, খারাপও আছে। খারাপের দিকটা না নিয়ে ভালো দিকটা নেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আমার ভাইরা, নবীজি বলেন বাদিরু বিল আমাল, তোমরা নেক আমলের প্রতিযোগিতা করো, জান্নাতের জন্য প্রতিযোগিতা করো, জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো। যেমনটি করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ, নেক আমলের প্রতিযোগিতা করেছিলেন। একবার নবীজির কাছে দুজন সাহাবী গেলেন, পিতা পুত্র দুজন, গিয়ে বলেন হুজুর। পিতা বলে আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, বদরের যুদ্ধে। এবার সন্তান বলে হুজুর আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। পিতা পুত্র দুজন যখন বলে আমি যুদ্ধে যেতে চাই, সন্তানকে এবার পিতা বলে বাবা গো তুমি তো নওজোয়ান যুবক ছেলে, বাবা তুমি বাসায় যাও, বাসায় গিয়ে তুমি নারী এবং শিশুদেরকে তুমি দেখাশোনা করো। বাবা গো তুমি নওজোয়ান যুবক ছেলে, আল্লাহ চাহে তো তুমি হয়তো আরো কিছুদিন বেঁচে থাকতে পারবে, তুমি যুদ্ধের ময়দানে আগামীতে যেতে পারবে। বাবা আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, বলা যায় না কোন সময় যেন মালাকুল মউত আমার কাছে এসে যায়। বাবা মেহেরবানি করে তুমি যুদ্ধের ময়দানে না গিয়ে আমাকে সুযোগটা দাও। আমার ভাইরা সন্তান এবার বলে বাবা গো না না আপনি যান, আপনি বাসায় যান, গিয়ে নারী এবং ওই যে ছোট ছোট শিশু বাচ্চাদেরকে আপনি দেখাশোনা করেন, এই সুযোগটা আমাকে দেন। এক পর্যায়ে দেখা যায় পিতা পুত্র দুজন যখন এরকম ঝগড়া শুরু করে দিয়েছে, নবীর উম্মতেরা গো পিতা পুত্র দুজন ঝগড়া করে কিসের জন্য? যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধে গেলে মারাও যাওয়া যেতে পারে, তার মানে শহীদ হতে পারে। এরপরেও যুদ্ধে যাওয়ার জন্য পিতা পুত্র দুজন রাসূলের দরবারে গিয়ে ঝগড়া শুরু করে দিয়েছে। কেন? যে যুদ্ধের ময়দানে গিয়ে যদি আমি শহীদ হতে পারি তাহলে আল্লাহ পাকের জান্নাতে আমি চলে যেতে পারব। এই জন্য যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পিতা পুত্র দুজন প্রতিযোগিতা শুরু করেছে। সম্মানিত হাজিরিন, শেষ পর্যন্ত দেখা গেল পিতাও বলে আমি যাব, সন্তানও বলে আমি যাব। এখন কে যাবে? লটারি দেওয়া হলো, লটারি।
এই লটারি এটা জায়েজ, কিন্তু মাঝে মধ্যে যে এই যে শাহজাদপুরে আসে, যদি লাইগা যায় রে বন্ধু, যদি লাইগা যায় 20 টাকার বিনিময় সুন্দর পালসার গাড়ি আসে না মাঝে মধ্যে। ওরে বাবা রে বাবা, মানুষ এত এই লটারির টিকিট কেনে, বড় দুঃখ লাগে। আরে ভাই, কেউ কেউ হাজার হাজার টাকা, 10,000 20,000 টাকার টিকিট কাটে। 10-20 হাজার টাকা না, মাত্র 20 টাকা বা 10 টাকার টিকিট আপনি কেটেছেন লটারির, এটা হচ্ছে হারাম। এই টিকিট কাটার পরে আপনি যদি খাঁটি তওবা আল্লাহর কাছে না করেন, যদি আপনি মৃত্যু বরণ করেন, আপনার অন্য গুনার কোনো প্রয়োজন নেই। এই যে 10 টাকা 20 টাকার টিকিট কেটেছেন লটারির, এটার জন্যই আপনাকে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, আর কোনো গুনাহ করা লাগবে না। নাউজুবিল্লাহ বলেন। এজন্য খাঁটি তওবা করব যদি আমরা টিকিট কেটে থাকি। তো এই লটারি জায়েজ। আপনার 3টা স্ত্রী আছে, 2টা আছে, 4টা আছে, আপনি সফরে যাবেন, সবগুলো আপনার পিছু লেগেছে, এখন কোনটা নিয়ে যাবেন? এখানে লটারি দেওয়া এটা জায়েজ। তো নবীজির দরবারে এ সাহাবী লটারি দিলেন, লটারিতে ওই ছেলেটির নাম উঠেছে, বাবার নাম ওঠেনি। ছেলেটির নাম যখন উঠেছে, এবার বাবা বলে ছেলেকে, বাবা যদিও বা তোমার নামটা উঠেছে বাবা গো, এরপরেও তুমি সুযোগটা আমাকে দাও, মেহেরবানি করে সুযোগ আমাকে দিয়ে তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে নারী এবং শিশু বাচ্চাদেরকে তুমি দেখাশোনা করো। আল্লাহ পাকের নবীর সাহাবীর এই সন্তান বলে, বাবা গো না, আমি এই সুযোগ আমি আপনাকে দেব না, আমার নামটা উঠেছে, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আমার ভাইরা বাবারা, শেষ পর্যন্ত দেখা গেল আল্লাহ পাকের বান্দা নবীর সাহাবীর এই সন্তান এবার যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধে গিয়ে এবার এক পর্যায়ে দেখা যায় কাফের বেঈমানদের সাথে লড়াই করিতে করিতে আল্লাহ পাকের বান্দা এক সময় শহীদ হয়ে যান। নবীর উম্মতেরা গো, এবার আল্লাহর বান্দা যখন শাহাদাত বরণ করলেন, শহীদ হলেন, বাবার কাছে এবার খবর চলে গেল, শুনছনি রে তোমার সন্তান শহীদ হয়েছে। বাবা শুনেও এবার আনন্দিত হয়, বলেন সুবহানাল্লাহ। বাবাও কেমন, বাবা শুনে আনন্দিত। আর নবীর বিরুদ্ধে কথা বলে, যদি কেউ মিছিল নিয়ে বের হয়, কোন মা বাবা আছে বলে, মিছিলে যাস না, আবার গুলি খেয়ে মারা যেতে পারিস। কথা বলেন ঠিক কিনা? বাবা সন্তান শহীদ হয়েছে শুনে এবার আনন্দিত হলেন। আমার ভাইরা বাবারা, এরপরে দেখা যায় পরের বছর যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, বদরের যুদ্ধ যখন শুরু হলো, উহুদের যুদ্ধ যখন শুরু হলো, বাবা এবার চলে গেলেন নবীজির দরবারে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে চিনতে পেরেছেন? আমার নবী ডেকে বলে, কে তুমি? ইয়া রাসূলুল্লাহ, ওই যে গত বছর যুদ্ধে যাওয়ার জন্য আমার সন্তান এবং আমি আপনার দরবারে এসেছিলাম, লটারির মাধ্যমে আমার সন্তান যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। হুজুর এবছর তো আমার কোনো বাধা নেই, ওরকম আর আমার কোনো সন্তান নেই, আমাকে এবছর কেউ বাধা দিতে পারবে না। হুজুর এবছর আমাকে আপনি যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিন। নবীর উম্মতেরা গো, নবীজির এই বৃদ্ধ সাহাবী হযরত খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনাকে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন। যুদ্ধে গিয়ে সেও শহীদ হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। পিতা পুত্র দুজন প্রতিযোগিতা করে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক তাদেরকে কবুল করেছে। এই তো ছিল সাহাবায়ে কেরামদের অবস্থা। আমার ভাইরা, তাবুকের অভিযানে আল্লাহর রাসূল ঘোষণা করলেন, তোমাদের কার কি আছে সাধ্য অনুযায়ী তোমরা দান করো।
সেই সময় সাহাবা ইকরাম দান করিতে শুরু করলেন। তবে সাহাবা ইকরামদের আর্থিক অবস্থা তখন খুব বেশি ভালো ছিল না। কেন? খেজুর পাকার মৌসুম ছিল সেই সময়টা, কেবলমাত্র খেজুর দুই একটি করে পাকতেছে। আমাদের দেশে এই কৃষক ভাইদের ধান যখন পাকার সময় হয়, ওই সময় তাদের হাতে টাকা পয়সা খুব বেশি থাকে না। তো সাহাবা ইকরামদের এমন একটি সময় যে খেজুর মাত্র কেবল একটি দুটি করে পাকা শুরু হয়েছে, এখনো খেজুর পুরোপুরি পাকেনি, কাটা হয়নি, বিক্রি হচ্ছে না। এমন অবস্থায় আল্লাহর রাসূল যখন বললেন তোমাদের সাধ্য অনুযায়ী দান করো, তো সাহাবা ইকরাম দান করিতে শুরু করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আজকে যদি আমি আবু বকরের চেয়ে বেশি দান করিতে না পারি, আর কোনোদিনও আবু বকরের চেয়ে বেশি দান করিতে পারবো না। এজন্য প্রতিযোগিতার জন্য ওনার যত ধন সম্পদ ছিল সব কিছু দুটি ভাগ করে এক ভাগ সরকারে দো আলম নবীজির দরবারে নিয়ে হাজির হলেন, আরেক ভাগ বাড়িতে রেখে গেলেন। আমার নবী এবার সাহাবা ইকরামদের দানগুলো নিচ্ছেন। এক পর্যায়ে দেখা যায় নবী ডাক দেয়, এই ওমর, কই তোমার দান? তুমি বাড়িতে কি রেখে এসেছো? হুজুর, আমার ধন সম্পদ যত যা কিছু ছিল দুটি ভাগ করে এক ভাগ আমি আপনার দরবারে এনেছি, আরেক ভাগ আমি বাড়িতে রেখে এসেছি। আমার নবী এবার ডাক দেয়, আমার আবু বকর কই গো, আমার আবু বকর কই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার দানগুলো নিয়ে নবীজির দরবারে এবার হাজির হলেন। নবীর উম্মতেরা গো, আবু বকরের দান কেমন ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি যখন দান চেয়েছেন, হযরত আবু বকরের বাড়িতে যা কিছু ছিল সব কিছু গাঠুরি বেঁধে নবীজির দরবারে হাজির হলেন। আবু বকরের কন্যা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি লক্ষ্য করে দেখেছি নবীজি যখন দান চেয়েছিলেন তাবুকের অভিযানে, ওই সময় আমি দেখেছি আমার বাবা আমাদের বেড়ার সাথে এরকম করে হাত দিয়ে লাড়াচাড়া দিচ্ছেন। আমার ভাইরা বাবারা, হযরত আবু বকরের ঘরের বেড়া তো টাইল ছিল না, এরপরে আবু বকরের ঘরের বেড়া তো টিনের বেড়া ছিল না, আবু বকরের বাড়ি তো বিল্ডিং ছিল না। নবীর উম্মতেরা গো, হয়তো খেজুরের পাতার বেড়া আবু বকরের বাড়িতে ছিল। আবু বকর এরকম বেড়ার সাথে যখন হাত দিয়ে লাড়াচাড়া দিচ্ছেন, সেই সময় হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবা গো, এই বেড়ার সাথে হাত লাড়াচাড়া দিয়ে আপনি কি খোঁজাখুঁজি করিতেছেন? হযরত আবু বকর বলেন, মা গো, আল্লাহর নবী আমার কাছে দান চেয়েছে। মা, আমি আবু বকর একটি সুস, আমার মা বোন যে সুই সুতার কাজ করে ওই সুস। আবু বকর বলেন, মা, আমি একটি সুস এই বেড়ার সাথে আমি গেঁথে রেখেছিলাম। মা, নবীজি যখন আমার কাছে দান চেয়েছে, একটি সুস যে বেড়ার সাথে আমি গেঁথে রেখেছি ওই সুসটা আমার চোখে পড়ছে না, ওই সুইটা আমার নজরে পড়িতেছে না। মাগো, এই জন্যে এরকম করে আমি হাত দিয়ে লাড়াচাড়া দিচ্ছি। আমার ভাইরা, এই ওয়াজটা আমি একবার পাবনা ভাঙ্গুড়াতে কালেকশনের ওয়াজে যখন আমি কালেকশন শুরু করার জন্য এই ওয়াজটি শুরু করলাম, একজন বৃদ্ধ মানুষ মাঝখান থেকে এবার বলে, হুজুর, আবু বকর এই মাত্র একটি সুই, এই সুইয়ের দাম কয় পয়সা হবে যে এটার জন্য এত পাগল হয়ে গেলেন? ওই বৃদ্ধকে আমি জবাব দিলাম, বৃদ্ধর কথায় আমি উত্তর দিলাম, বাবা গো, ওই সুইয়ের দাম কত হবে এটা কোনো হিসাব নয়। আবু বকর চিন্তা করেছে, আমার নবী দান চেয়েছে, আমি আবু বকর একটা সুইও আমার বাড়িতে আমি রেখে আমি যাব না। আমার ভাইরা বাবারা, হযরত আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতরে যাহা কিছু ছিল সব কিছু গাঠুরি বেদে রহমতে আলমের দরবারে নিয়ে হাজির হলেন। আমার নবী বলেন, আবু বকর তুমি বাড়িতে কি রেখে এসেছো, কি নিয়ে এসেছো? এ কথা নবীজি বললেন না, বাড়িতে কি রেখে এসেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মালে দৌলত দেখে বেসাফ, মালে दौलत दे के बेसाफ रह गया मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। अल्लाहु अकबर बोलें। হযরত আবু বকর বলেন, হুজুর আমার বাড়িতে যাহা কিছু ছিল সব কিছু গাঠুরি বেঁধে রহমতে আলমের দরবারে হাজির হয়েছি, আপনার দরবারে সব কিছু এনে হাজির করেছি। আমার নবী বলেন, এই আবু বকর সব কিছু আমার কাছে এনে তুমি হাজির করেছো? বলে, জি হুজুর। তাহলে তুমি বাড়িতে কি রেখে এসেছো? হযরত আবু বকর বলেন, সব কিছু আপনার দরবারে এনেও আমি সব কিছু বাড়িতে রেখে এসেছি। এই আবু বকর তুমি নিজেই বলছো সব কিছু আমার দরবারে এনেছো, এরপরে আবার সব কিছু বাড়িতে রেখে এসেছো? বলে, জি হুজুর সব কিছু আমি বাড়িতে রেখে এসেছি। মালে দৌলত দেখে বেসাফ রাহ গিয়া মেরে লিয়ে, এক খোদা মেরে লিয়ে, এক মুস্তফা মেরে লিয়ে। হুজুর সব কিছু আপনার দরবারে এনে হাজির করেও সব কিছু আমি বাড়িতে রেখে এসেছি। হুজুর আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে আমার বাড়িতে রেখে এসেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রসুল যখন এই কথা শুনলেন, শোনার পরে আল্লাহর রসুল আবু বকরের প্রতি এবার সন্তুষ্ট হয়ে গেলেন। আমার ভাইরা ওই দিকে দেখা যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তা করলেন, আজকেও যখন আবু বকরের সাথে দান করে প্রতিযোগিতায় আমি উত্তীর্ণ হতে পারলাম না, না না জীবনে আর কোনোদিন আমি আবু বকরের সাথে আমি প্রতিযোগিতা করে পারবো না। সুবহানাল্লাহ। বলেন সাহাবায়ে কেরামদের অবস্থা এমন ছিল, প্রতিযোগিতা, নেক আমলের প্রতিযোগিতা করেছেন, জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতের জন্য প্রতিযোগিতা করেছেন। আজকের যুবকেরা, দুকুরিয়া বেরা, পশ্চিম পাড়ার যুবকেরা দেখেন ইচ্ছা করলে একটা গানের আয়োজন করতে পারতো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু না, যুবকেরা গানের আয়োজন না করে এই যুবকেরা কোরআনে কারীমের মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ পাক এই যুবকদেরকে জান্নাতি যুবক হিসাবে কবুল করেন, সবাই বলেন আমিন। এরকম যুবক বর্তমান যুগে পাওয়া বড় কঠিন, কথা বলেন ঠিক কিনা? যেই যুগের মানুষগুলো সব সময় মোবাইল ফোন নিয়ে ব্যস্ত, গুনাহের কাজে ব্যস্ত, এই সময় দুকুরিয়া বেরার এক ঝাঁক আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দারা এই কোরআনে কারীমের মাহফিল, তাফসীর মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ পাক এই যুবকদেরকে কবুল করেন, সবাই বলেন আমিন। আমার ভাইরা এবার আসেন, আমি যে কথা বলতেছিলাম যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তেনারা নেক আমলের প্রতিযোগিতা করেছেন। আমার ভাইরা আমরাও নেক আমলের প্রতিযোগিতা করব, বেশি বেশি নেক আমল করব। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন, সবাই বলে আমিন। এবার আসেন আমার মেইন আলোচনায় আমি চলে যাই। আমি খুতবার মধ্যে আমি যে আয়াতে কারিমাগুলো তিলাওয়াত করেছি, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি ঈমানদারের গুণ বর্ণনা করেছেন। তিনখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বর গুণ বর্ণনা করেছেন খাঁটি ঈমানদারদের। আমার সাথে সাথে আপনারা পড়েন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া ইবাদুর রাহমানিল লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া
وإذا خاطبهم الجاهلون قالوا سلاما আল্লাহু আকবার বলেন। দয়াময় আল্লাহ তাআলার খাঁটি বান্দা হলো তারা যারা এই পৃথিবীতে চলার সময় বিনয়ের সহিত চলে, কারোর সাথে উগ্রতার পরিচয় দেয় না। এমনকি অজ্ঞদের সাথে কথা বলতে গিয়েও যদি নরম কথা এবং ভালো কথায় যদি তারা নাও মানে নাও শোনে, তবুও তাদের সাথে উগ্রতার পরিচয় দেয় না, চুপচাপ সেখান থেকে চলে যায়। এর মানে হচ্ছে খাঁটি ইমানদারের ১ নম্বর গুণ, তারা বিনয়ের সহিত চলে। আমার ভাইরা, এই ধরনের মানুষ পৃথিবীতে আছে, কিন্তু সংখ্যায় অনেক কম। কথা বলেন ঠিক কিনা? অনেক কম। এরকম বিনয়ী মানুষ অনেক কম। আল্লাহ পাকের একজন বান্দা, নাম ছিল মোল্লা জিউন। এই মোল্লা জিউন রহমাতুল্লাহি আলাইহি এই ধরনের একজন বিনয়ী মানুষ ছিলেন। একদিন রাস্তা দিয়ে চলছেন, কোন একজন ব্যক্তি তাকে বলতেছে, হুজুর আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে। এক ব্যক্তি বলতেছে, হুজুর আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে। লোকটা এই কথা শুনে এবার কান্না শুরু করেছে। আহারে, আমার স্ত্রী বিধবা হয়ে গেল, তাহলে কে তাকে দেখাশোনা করবে? এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হুজুর কি হয়েছে আপনার, কাঁদছেন কেন? তখন বলে যে আমার স্ত্রী বিধবা হয়ে গেছে। এইটা আবার কেমন কথা বললেন? স্বামী জীবিত থাকতে, স্বামী বেঁচে থাকতে কি স্ত্রী কোনোদিন বিধবা হয়? এটা আবার কেমন কথা বললেন? তখন ওই মোল্লা জিউন রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, হ্যাঁ আসলেও তো এ কথা সত্য। স্বামী জীবিত থাকিতে স্ত্রী তো কোনোদিন বিধবা হয় না। তো মোল্লা জিউন বলতেছে, আমাকে না একজন মুসলমান এই কথা বলছে যে আমার স্ত্রী বিধবা হয়ে গেছে। তো মুসলমান যে মিথ্যা কথা বলে, মোল্লা জিউন বলতেছে, মুসলমান যে মিথ্যা কথা বলে এটা আমার আগে বিশ্বাস ছিল না। মুসলমান যে মিথ্যা কথা বলে এটা আমার আগে বিশ্বাস ছিল না। এবার বলেন, আমরাও তো মুসলমান নাকি? বলেন, মিথ্যা দুই একটা বলি না? এমনও কিছু মানুষ আছে মিথ্যা কথা না বললে তার পেটের ভাতই হজম হয় না। কিছু মানুষ এমন আছে, মানুষ বলে, শোন তোর ১০০ কথার তো ৯৯টাই মিথ্যা, একটা বিশ্বাস হয়, তার মধ্যেও আবার সন্দেহ আছে। তার মানে কথায় কথায় মিথ্যা বলে। এই জন্য নবীজি এক হাদিসে বলেন, ক্বালা আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। নবীজি এই হাদিসে মুনাফিকের ৩টি আলামত বর্ণনা করেছেন। ১ নম্বর মুনাফিকের আলামত, ইযা হাদ্দাসা কাযাবা, মুনাফিক কথা বলবে, মিথ্যা বলবে। সম্মানিত হাজিরিন, আমরা অনেক সময় মিথ্যা বলে থাকি, মিথ্যা আমরা পরিহার করব। পর্দার অন্তরালে আমার যে সমস্ত মা বোন আছেন, একটু দিলের কান দিয়ে শোনেন। মা, অনেক সময় দেখা যায় আপনার সন্তানকে কোলের ভিতরে রেখে আপনি সন্তানের সামনে মিথ্যা কথা বলেন। মাগো, সন্তানকে কোলে রেখে মিথ্যা কথা বলবেন না। আমার মায়ের জাতিরা অনেক সময় সন্তানকে ঘুমানোর জন্য, ঘুম পাড়ানোর জন্য মিথ্যা কথা বলে থাকে। মা বোন একটু দিলের কান দিয়ে শোনার জন্য চেষ্টা করেন। সন্তান ঘুমায় না, তখন ওই সন্তানকে বলে, এই ঘুমাও, ওই যে শিয়াল আসতেছে, ভূত আসতেছে, বাঘ আসতেছে। কথা বলেন ঠিক কিনা? মা নিজের সন্তানকে এই মিথ্যা কথা বলতেছে। বাবার অবস্থা একই। বাবাকে বাহির থেকে এক ব্যক্তি ডাক দিয়েছে, অমক ভাই বাসায় আছেন? বাবা এবার বাচ্চাকে বলে দিয়েছে, সন্তানকে বলে দিচ্ছে, যাও বাবু, বাবা গিয়ে বলো, বাহিরে গিয়ে বলো আব্বু বাসায় নেই, বাড়িতে নেই। ছেলে ছোট মানুষ তো অত বোঝে না। ছেলে এবার বাহিরে গিয়ে বলতেছে, আব্বু বলে দিয়েছে আব্বু বাড়িতে নেই।
এই তো অবস্থা। আমার ভাইরা, এক যুবক ছেলে এক ব্যক্তির গাছে উঠেছে আম পাড়ার জন্য, অন্যের গাছের আম পাড়ার জন্য। তো বাড়িওয়ালা বেরিয়ে আসছে, বের হয়ে এসে দেখে যে আমার গাছের আম পাড়ার জন্য এক ব্যক্তি গাছে উঠেছে, এক যুবক ছেলে। এবার বলতেছে, এই ছেলে দাঁড়াও, তোমাকে সাইজ করে দিচ্ছি, তোমার বাবাকে বলে তোমাকে সাইজ করে দিচ্ছি, আমার গাছের আম পাড়ো মানে। ছেলেটি বলতেছে, আমাকে বলে লাভ নেই, আমারকে এ কথা বলে লাভ নেই, দেখো আমার বাবা তোমার ওই যে আর এক গাছে উঠছে, ওই গাছে তাকিয়ে দেখ। এই যদি হয় মা আর বাবার অবস্থা, মা আর বাবার অবস্থা যদি এরকম হয়, সন্তান ভালো হবে? সন্তান ভালো হবে না। সন্তানের সামনে যদি আমরা মিথ্যা কথা বলি, সন্তানকে যদি মিথ্যা প্রশিক্ষণ দেই, তাহলে এই সন্তান আল্লামা সাইদি হবে না, আল্লামা শফি সাহেব হবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? এই সন্তান পাক্কা মিথ্যাবাদী হবে। আমার ভাইরা, এই জন্যে এই যে এখন তো শীতের মৌসুম, এই মৌসুমে আমার মা বোনেরা এই যে পিঠা বানায়, সিতি পিঠা, কেউ কেউ খোলার পিঠা বলে, সিতি পিঠা। এই সিতি পিঠা বানাইতে হলে কিন্তু দুটি জিনিস ভালো হওয়ার দরকার। এক নম্বর, ওই গোলাটা সুন্দর হতে হয়, গোলা যদি ভালো না হয়, আর ওই খোলা যদি, দ্বিতীয় নম্বর খোলা যদি ভালো না হয়, পিঠা ভালো হয় না। কথা বলেন ঠিক কিনা? গোলাও ভালো হতে হবে, খোলাও ভালো হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, এনার বাবার গোলাও খারাপ, ওর মার খোলাও ছিল খারাপ। কথা বলেন ঠিক কিনা? যার কারণে অপরাধী আলেমদেরকে ধরে ধরে ফাঁসির মঞ্চে দিয়ে, ফাঁসি দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের কোরআনের তাফসীর মাহফিল, অনেক তাফসীর মাহফিল বন্ধ হয়েছে। কথা বলেন, আর কোনোদিন বন্ধ হবে না। বাংলাদেশে তাফসীর মাহফিল আর কোনোদিন বন্ধ হবে না। যারা বন্ধ করতে আসবে তাদেরকেই বন্ধ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, স্বৈরাচার যদি একবার চলে যায়, সেই স্বৈরাচার আর কোনোদিন আসতে পারে না। এই স্বৈরাচার আর কোনোদিন আসতে পারবে না। যদিও আসতে চায়, তার স্বামী তাকে আসতে দেবে না। বলবেন হুজুর, তার আবার স্বামীকে? এটা আমার কথা না, আমাদের কারো কথা না, তাদের কথা। বাংলাদেশ আর ভারত স্বামী স্ত্রী, এটা তাদের কথা। স্বামী স্ত্রী যদি বাংলাদেশ আর ভারত হয়, তাহলে নিঃসন্দেহে আমাদেরটা স্ত্রী আর মোদি স্বামী। কথা বলেন না কেন? ধরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করে দেন। সবাই বলেন আমিন। কোরআনে কারীমের হুকুমত আল্লাহ পাক যেন আমাদের এই বাংলাদেশে কায়েম করেন। আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। অনেক দলই তো দেখলেন আপনারা, অনেক দল আমরা দেখেছি। এই যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, আরো মুরব্বীরা আরো অনেক কিছু দেখতে পারে। সম্মানিত হাজিরিন, একবার আল্লাহ পাকের কোরআনকে সংসদে পাঠান, আলেমদেরকে একবার সংসদে পাঠান। এরকম রাতকে রাত ওয়াজ করে মানুষদেরকে নামাজি বানানোর কোনো প্রয়োজন হবে না। এই মানুষগুলো ওই যে সংসদ থেকে যখন বলা হবে, সংসদ থেকে যখন আইন পাস হবে, আজান শুনে আল্লাহ পাকের কোনো বান্দা মসজিদে না গিয়ে পারবে না। সম্মানিত ভাইরা, যারা আজান শুনে মসজিদে না যাবে তাদেরকে বেত্রাঘাত করা হবে, কিংবা তাদেরকে জরিমানা নেওয়া হবে তাদের কাছ থেকে। এই আইন যদি একবার পাস হয়ে যায়, মা বোন পর্দায় যদি না থাকে তাদেরও বিচার হবে, মা বোন পর্দায় চলে যাবে। একবার যদি আল্লাহ পাকের কোরআন সংসদে চলে যায়, আমাদের সবারই শান্তি চলে আসবে। রাতকে রাত ওয়াজ করে মানুষকে নামাজি আর পর্দাশীল এগুলো বানাতে হবে না। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য ভাই অনেক কিছুই দেখলাম, একবার আলেমদেরকে সুযোগ দেই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ পাক কবুল করেন, সবাই বলেন আমিন। আমার ভাইরা আসেন, যে কথা বলতেছিলাম, আমাদের মা এবং বাবাকে ভালো হতে হবে। যদি মা বাবা যদি ভালো হয়, তাহলে আমাদের সন্তানও ভালো হবে। সম্মানিত হাজিরিন, আমার সন্তান যদি ভালো হয়, আমার সন্তান যদি হাফেজ হয়, আমার সন্তান যদি আলেম হয়, আমার কন্যা সন্তান যদি আলেমা হয়, কন্যা সন্তান যদি হাফেজা হয়, ভাই আমরা তো কেউ থাকবো না দুনিয়াতে। থাকবো কি? কেউ তো থাকবো না, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই জন্যে আমার ভাইরা, আপনার সন্তানের জন্য সম্পদ রেখে না গিয়ে এই সন্তানকেই সম্পদ বানান, বানিয়ে আপনি কবরে যান। কবরে গেলে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমি তো হাফেজ হলাম, পাগড়ি নিলাম, তো এখন যদি আব্বা মারা যায়, আম্মা মারা যায়, তাহলে তাদের জানাজা আমি করতে পারবো, তাদের জন্য দোয়া করতে পারবো। আয় আল্লাহ, আমার একটা সন্তান দিও, পুত্র সন্তান, সন্তানটাকে হাফেজ বানাবো। তো প্রথম সন্তান আল্লাহ আমাকে দিয়েছেন কন্যা সন্তান। এই কন্যা সন্তানকে আমি মাদ্রাসায় দিলাম। আমাদের গ্রামের এই যে মৌলানা আব্দুল বাতেন ভাই, স্যার আব্দুল বাতেন ভাই, ওনার মাদ্রাসায় দিলাম। ওনার মাদ্রাসায় এই কিতাবি লাইনে যতটুক ছিল পড়াশোনা করেছে। কিতাবি লাইন শেষ করেছেন, তখন চিন্তা করলাম হেফজ খানায় দেই। ওই যে মালতিডাঙ্গা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসা, সেই মাদ্রাসায় দিলাম। আমার কন্যা সন্তানটি, আমার সেই সন্তানটি এবছর 15 বছর কেবল পড়লো আর কি, 15 বছর চলছে। আজকে সেই মাদ্রাসার অনুষ্ঠান হলো, আমার সন্তান হাফেজা হয়েছে। এখন আমার জানাজা যদি দিতে না পারে, জানাজা তো দিতে পারবে না, সে আমার জানাজা করতে পারবে না, কন্যা সন্তান তো, কিন্তু মারা গেলে তো আল্লাহর কাছে দোয়া করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমার মাথার ভিতরে যে টুপিটা দেখতেছেন, এই টুপিটা আজকে বাবা হিসাবে আমাকে দেওয়া হয়েছে, যে আমার সন্তান হাফেজা হলো। হাফেজা বোঝেন? যারা পুরুষ মানুষ কোরআন মুখস্থ করে তাদেরকে বলা হয় হাফেজ, আর যারা কন্যা যারা নারী মহিলা তারা যদি কোরআন মুখস্থ করে তাদেরকে বলা হয় হাফেজা। তো এই পুরা কোরআন 30 পারা কোরআনের হাফেজা আমার কন্যা হয়েছে। আজকে তার অনুষ্ঠান হলো, সেই অনুষ্ঠান থেকে আমাকে এই টুপিটা দেওয়া হয়েছে। আমি চিন্তা করলাম আজকে এই টুপিটা পরেই আমি মঞ্চে যাব, আমি আলোচনা করব। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা তো সবাই চলে যাব ভাই, একটা সন্তানকে হাফেজে কোরআন বানাই, যেতে হবে, কেউ থাকবে না। আমি মাঝে মধ্যে এই কথা বলি যে আমাদের কয়েকটি শ্বাসের সমষ্টির নাম হচ্ছে হায়াত। মানুষ একটি করে শ্বাস ফেলে আর তার জীবন থেকে কিছু অংশ কেটে যায়। যখন শেষ শ্বাস ফেলবে তখন ওই মানুষটি হয়ে যাবে লাশ। আমার ভাইরা, একটি প্লেটের ভিতরে যদি আপনি বরফের একটা চাপা রেখে দেন, প্রতি সেকেন্ডে সেকেন্ডে এই বরফের চাপা গলে 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 শেষ হয়ে যাবে। আমাদের হায়াত নামক এই দৌলত প্রতি সেকেন্ডে সেকেন্ডে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের খবর নেই। এখনো দেখা যায় মসজিদে নামাজ আদায় করে প্রথম কাতারের একজন মুসল্লি নামাজের আজান হওয়ার পরে প্রথম কাতারে মসজিদে গিয়ে নামাজ আদায় করে, সালাত আদায় করে, করার পরে নামাজ যখন শেষ হয়ে যায় মসজিদ থেকে বেরিয়ে আসে, বের হয়ে এসে টুপিটা আস্তে করে টান দিয়ে খুলে, আবার কেউ কেউ আছে টুপি খুলে না, না খুলেই যেই মুসল্লিটা কেবলমাত্র আল্লাহর ঘর মসজিদে গিয়ে সামনের কাতারে নামাজ আদায় করেছে, এই মুসল্লিটা নামাজ শেষ করে মসজিদ থেকে বেরিয়ে এসে 4 স্টলে গিয়ে সামনের ব্রেঞ্চে গিয়ে সেখানে গিয়ে আবার বসে বেগানা নারীদের নাচ গান দেখতে থাকে। কথা বলেন, কথা ঠিক কিনা? হায় আফসোস। আমি বলি ভাই, আপনার না চুলগুলো পেকে গেছে, আপনার দাড়ি পেকে গেছে, আপনার চোখের জ্যোতি কমে গেছে, চশমা ছাড়া আপনি চোখে দেখেন না, শরীরের কওয়াত আপনার কমে গেছে, শরীরের শক্তি আপনার কমে গেছে, লাঠির সাহায্য ছাড়া আপনি হাঁটতে পারেন না, কবর আপনাকে ডাক দিচ্ছে। আলা কুল্লি ইয়াউমিল তাকুলুল আরদু ইয়া ইবনা আদম তামশি আলা যহরি মাসিরুকা ফি বাতনি।
হে আদম সন্তান, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। আমার উপরে চলাফেরা করিতেছো, আমার পেটের ভিতরে কিন্তু তোমাকে আসতে হবে। আমার পেটের ভিতরে আসার আগে সাবধান হয়ে আসো।